হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা দেখে নিব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এরকম কাস্টম বর্ডার আপনি অ্যাড করতে পারবেন। দেখেন, এই বর্ডারগুলো আমি কিন্তু পিকচার হিসাবে ইনসার্ট করি নাই, বর্ডার হিসাবে ইনসার্ট করেছি, এবং এই জিনিসটা কিভাবে করা যায় ওইটাই আমাদের আলোচ্য বিষয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে সিম্পল বর্ডার অনেকেই অ্যাড করতে পারেন। সিম্পলি আপনারা ডিজাইনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে পেজ বর্ডারে যাবেন, বক্সের উপরে ক্লিক করবেন। যদি সাধারণ বর্ডারই করতে চান, জাস্ট আপনার হোয়াইটটা কেমন হবে সেটা সিলেক্ট করে ওকে দিলে এরকম বর্ডার কিন্তু চলে আসবে। অথবা আবারও পেজ বর্ডারের উপরে গিয়ে আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনও দিতে পারবেন। ধরেন যে লাভ সাইনটা দিয়ে ওকে দিলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই টাইপের আপনি বর্ডার অনেকেই আপনারা দিতে পারেন বলে আমি জানি। তো এখন আপনি আবারও পেজ বর্ডারে গেলাম, যাওয়ার পর এটা যে নানের উপরে ক্লিক করি, ওকে দেয়, তাহলে কিন্তু পেজ বর্ডারটা চলে যাবে। এখন আমি যে কাস্টম বর্ডারটা দিয়েছিলাম আমার এই ডকুমেন্টটাতে, এরকম একটি বর্ডার কিভাবে দিবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ইন্টারনেটে গিয়ে এই যে কাস্টম পেজ বর্ডার লিখে সার্চ দিলে বিভিন্ন রকম পেজ বর্ডার আপনি এরকম পাবেন। আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এছাড়া আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক হিসাবে কয়েকটা পেজ বর্ডার আপনাদেরকে দিয়ে দিব। তো এরকম কোনো একটি বর্ডার যদি আপনি ইনসার্ট করতে চান, আমি এই যে ডিজাইনে যাব, যাওয়ার পরে দেখেন এখানে ওয়াটারমার্ক যে অপশানটি আছে, এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব, যাওয়ার পরে পিকচার ওয়াটারমার্কে যাব, যাওয়ার পরে সিলেক্ট পিকচারে ক্লিক করে আমার কম্পিউটার থেকে যে ওয়াটারমার্কটি আমি অ্যাড করতে চাই এটার উপরে ক্লিক করলাম, করে ইনসার্টের উপরে ক্লিক করলাম। করার পরে এখান থেকে দেখেন স্কেলে যদি যান আপনি বিভিন্ন রকম অপশান পাবেন, যেমন অটো আছে, এবং এই ওয়াশ আউটটা এটা আনচেক করে দিবেন। এখন যদি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করেন তাহলে দেখেন এরকমটি দেখা যাচ্ছে। এখন অটো থেকে বাদ দিয়ে ধরেন আপনি এরকম করলেন 50% করে অ্যাপ্লাই দিলেন, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে আসলে। এখন আমি এটা যদি করি 20% অ্যাপ্লাই দিলাম, দেখেন কেমন দেখাচ্ছে। এখন আমি লিখলাম ধরুন 26% অ্যাপ্লাই দিলাম, তাহলে দেখেন মোটামুটি একটা সাইজে আসছে। এখন আপনি হয়তো এটা 24% দিতে পারেন, দিয়ে অ্যাপ্লাই দিতে পারেন। দেখেন দুই পাশে আবার ছোট মনে হচ্ছে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি হয়তো 25 দিতে পারেন, দিলে দেখেন মোটামুটি সুন্দর লাগছে। অথবা আমরা যে 26টায় দিয়েছিলাম সেটা দিয়ে অ্যাপ্লাই দিলাম, দিলে দেখেন এই পেজের চারপাশে কিন্তু বর্ডারটা চলে আসছে। এখন আমি ক্লোজ দিয়ে দিলাম, দেখেন এই যে। এখন আপনি এটার ভিতরে খুব সহজেই কিন্তু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টেক্সট ইত্যাদিকে আপনি লিখতে পারবেন। সেটা এইভাবেও লিখতে পারেন, অথবা ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আপনি টেক্সট বক্স নিয়েও এখানে কোনো কিছু কিন্তু লিখতে পারবেন। আর যদি এখানে উপর দিকে চেঞ্জ করার প্রয়োজন হয়, এটার উপর ডাবল ক্লিক করে আপনি এই যে এটা ধরে যদি চান নিচের দিকে নামাতে, সেটা আপনি নামাতে পারবেন। এই যে এখানটাতে দেখেন একটা অপশান রয়েছে, এটা দিয়ে আপনি ছোট করে আবার এখানটা এইভাবে রাখতে পারবেন, ঠিক আছে। তাহলে দেখেন এইভাবে আপনি অ্যাডজাস্টও করতে পারবেন। কিন্তু এটা আরেকটু ধরেন নামালাম, এটা আরেকটু এদিকে ছোট করলাম, করে এই বরাবর রাখলাম, ধরেন এই বরাবর রাখলাম। এখন দেখেন কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন হেডার ফুটারে গিয়ে এটা ক্লোজ করে দেই। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার পছন্দ অনুযায়ী আপনি সুন্দরভাবে এটা রাখতেও পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।